আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আজকে শাক আলুর পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আমাদের রান্নাঘরের পিছনে এই জায়গার মধ্যে অনেক কিছু বুনেছি, তো এখান থেকেই শাক তুলবো আজকে। তো এখানে আলু শাক আছে, আপনার পুঁই শাক আছে, আরও অন্যান্য শাক আছে। আমি সবগুলো শাক তুলে নিব। বন্ধুরা, এই পকোড়াটা অনেকই সুস্বাদু এবং পুষ্টিকর। তো শাক অনেকে পছন্দ করেন, তো জানি। তো শাকের পকোড়াটাও আপনারা এইভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন বিকেলের নাস্তা হিসেবে, অনেকে ভালো লাগবে। তো বন্ধুরা, এই তো শাকগুলো আমি তুলে এনেছি। তো তোলার সময় ভিডিও করতে পারিনি, তো একা হাতে ভিডিও করতে হয়তো, তাই শাকগুলো তোলার সময় ভিডিও করতে পারিনি। তো এখানে আমি আলু শাক নিয়েছি, পুঁই শাক নিয়েছি, তো একটা পেঁয়াজ গাছ ছিল, ওইটাও তুলে এনেছি, শাকের সাথে দিয়ে দিব। তো আপনারা যে কোনো শাক দিয়ে পকোড়াটা বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। তো এখানে আমি আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ভুট্টার ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার। তো এটা আমি দেওয়ার কারণ হচ্ছে একটু যাতে পকোড়াটা মুচমুচে হয়। তো একটি ডিম দিব পকোড়ার মধ্যে, আর ময়দা দিব। তা আপনারা চাইলে ময়দার পরিবর্তন বেসনও দিতে পারেন। তা আমাদের ঘরে বেসন নাই, তো আমি ময়দাটাই দিচ্ছি। তো এখন এগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিব। তো বন্ধুরা, আমি ভালো করে একটু ধুয়ে কেটে নিয়ে এসেছি। এবার একে একে সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। প্রথমে আমি আলুর সাথে শাকগুলো দিয়ে দিব, তারপরে এই কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব, পরে একটি ডিম দিয়ে দিব, পরে কর্নফ্লাওয়ারগুলো 2 চামচ বা 1 চামচ দিয়ে দিব, তারপরে ময়দা দিয়ে দেব, একটু আদা রসুন, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, যাতে পকোড়ার কালারটা সুন্দর হয়। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে মাখিয়ে নিব। আপনারা চাইলে এই পকোড়ার মধ্যে আরও অনেক কিছু মিক্স করতে পারেন। তা আমি যেগুলো আমার ঘরে ছিল ওগুলো আমি মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি 5 মিনিট পরে পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি ময়দা দিয়েছি, আপনারা চাইলে বেসনও দিতে পারেন। তো আমার ঘরে বেসন ছিল না, তাই আমি ময়দাটা দিয়েছি। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতেছেন এবং ভিডিওর মধ্যে আছেন, যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। যারা যারা এই কাজটি করেছেন, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তাদের পাশে আমি সবসময় থাকবো ইনশাআল্লাহ। এই তো বন্ধুরা, আমি মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখেছিলাম। আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আছে। এবার একে একে আমি পকোড়ার সেবে পকোড়াগুলো আমি ভেজে নেব। আপনারা সবাই দিতে পারেন এইভাবে, এটা বলার কিছু নেই। যেভাবে বড়া ভাজেন এইভাবে পাতলা পাতলা করে ভেজে নেবেন। তা আমি বড়ার শেপে আমি গোল গোল করে পকোড়াগুলো ভেজে নিতেছি। তো বন্ধুরা, আলুটা যখন লাল হবে তা আপনারা বুঝে নেবেন আপনার পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। তো শাকের কালারটা সবুজ থাকবে,
ভয় পাওয়ার কিছু নেই, এমনিতেই শাকটা গরম তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো চুলার আঁচটা বাড়াবেন না, একেবারে মিডিয়াম আছে, মাঝামাঝি আছে, মানে পকোড়াটা ভাজবেন যাতে করে পকোড়াটা ভালো করে সিদ্ধ হয়, যাতে করে পুড়ে না যায়। যদি বাড়িয়ে ভাজেন তাহলে পকোড়াগুলো উঠবেদা পুড়ে যাবে, ভিতরেটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আছে পকোড়াগুলো ভেজে নেবেন। তো বন্ধুরা, আমি পকোড়াগুলো এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। তো ওর পিঠ হয়ে গেছে এবং আমি পকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো লাল হয়ে গেছে, তো আলুগুলো লাল হয়ে গেছে, শাকের উপর থেকে দেখা যাচ্ছে আমার পকোড়াগুলো হয়ে গেছে। তো এবার নামিয়ে নিব। আমি এভাবে করে সব পকোড়াগুলো একে একে করে এভাবে দিয়ে ভেজে নেব সবগুলো। বন্ধুরা, এটা হচ্ছে শাকের পকোড়া। আপনারা আলুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু ভালো করে মুচমুচে হয়, স্বাদটা আরও বেড়ে যায়। তো আপনারা শুধু শাক দিয়েও এই পকোড়াটা বানিয়ে খেতে পারেন। তো আমার কাছে আলুটা ভালো লাগে, তাই আমি আলুটা কুচি কুচি করে দিয়েছি। তো শাক আলুর পকোড়া আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে বিকেলের নাস্তা হিসাবে। তা আমার কাছে তো অনেকে ভালো লাগে খেতে এই পকোড়াটা। শাক আলুর প্রচুর ভিটামিন আছে, যেহেতু শাক দিয়েছি, আলু দিয়েছি, তো শাক আলুর মধ্যে প্রচুর ভিটামিন আছে। তো সব জিনিসের মধ্যে ভিটামিন আছে, যেটা বাসায় বুনে খেতে পারেন, তাই না? তা আমাদের হাতে বোনা এই শাকগুলো ছিল। তো বন্ধুরা, এই তো আমার গরম গরম পকোড়া বানানো হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। তো এখানে আমি সসও নিয়েছি। তো এই পকোড়াটা সস দিয়ে খেতে অনেকে ভালো লাগে। তো আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অনেকই মজা। আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় সবাই খেয়েছে, বলতেছে অনেকই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো সস দিয়ে গরম গরম পকোড়া আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, শাক আলুর পকোড়া। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে দেখা হবে।